হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর গতকালকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, যেটা তোমাদের আমি একটা ছোট্ট ভিডিওতে শেয়ার করেছিলাম। তাই বারান্দার অবস্থা দেখো প্রচণ্ড খারাপ। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন তাড়াতাড়ি করে আগে বিছানাটা গুছিয়ে নিই, কারণ আজকে তাড়াতাড়ি করে চান টান করে একটু বেরোবো। ও তাড়াতাড়ি বেরিয়ে গেছে আর আমি আর মা গেছিলাম আজকে একটু বড় বাবার মন্দিরে, যেহেতু আজকে শনিবার ছিল। আর ওখান থেকে চলে এসেছি মাছের বাজারে, টুকটাক কিছু মাছ নেওয়ার ছিল। আর ওখান থেকে আজকে নিয়ে এসেছিলাম হচ্ছে চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা মা পরে রান্না করবে, আর আমি এটা আপাতত একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবো প্যাকেট থেকে বার করে। তো এইটুকুনি আনা হয়েছিল, তো ওটা ধুয়ে একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছি। আর তারপরে ঘরের ঠাকুরকে পুজোটা দেওয়া হয়নি বলে তাড়াতাড়ি করে এসে আগে ঘরের প্রতিদিনের পুজোটা আমি দিয়ে নিয়েছি। আর বেশ কিছু ফুল আগেই রাখা ছিল, আজকে না ছাদ থেকে আর ফুল আনতে যাওয়া হয়নি তাড়াহুড়োর মধ্যে। আর এই লাইটটা লাগিয়ে দেওয়ার পর থেকে না ঠাকুর ঘরটা দেখতে এত সুন্দর লাগে। দেখো আমি সকালবেলার দিকেও ঠাকুর ঘরের লাইটটা একটু জ্বালিয়ে রাখি। আর তারপরে ব্রেকফাস্টে খেয়েছিলাম একটুখানি ঘুগনি, তার সাথে খেয়েছিলাম মুড়ি। আর এই ঘুগনি দিয়ে মুড়ি খেতে না আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমরা কে কে এটা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর তারপরে চলে গেছিলাম রান্নাঘরে। আজকে বেশি কিছু রান্নাবান্না করার নেই, মোটামুটি টুকটাক রান্নাবান্না মা করেই রেখেছে। আর আমি এখানে এসে একটু ডাল বসিয়ে দিয়েছি, আর ওদিকে একটা দিকে ভাতটাও হচ্ছিলো। ডালটা মানে সিদ্ধ করে সম্বার দিয়ে নিয়েছি। আর একটুখানি আলু ভাজবো। আলুটাকে না আজকে একটুখানি মশলা দিয়ে ভাজবো, মানে ওই একটুখানি জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, একটু নুন আর অল্প একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এদিকে দেখো আমার ডালটাও হয়ে গেছে, তাই ডালটা নামিয়ে নিয়েছি। আর মা গেছিলো একটুখানি দিদির বাড়িতে, দিদির যেহেতু শরীরটা একটু খারাপ তাই দেখতে গেছিলো। আর এদিকে দেখো আমি আলু ভাজাটাও করে নিচ্ছি। আচ্ছা, তোমরা যারা যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে লাইক করো, আর অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করতে ভুলো না। তো সমস্ত রান্নাবান্না করার পর এখন গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি। আর কিছু বাসন ছিল, এগুলোও এখন ধুয়ে নেব। তো চলো আজকের মতন টাটা।